আজকে আমি রান্না করেছি লাউ দিয়ে ডিম। ডিম সাধারণত আমরা পেঁয়াজ দিয়ে ভুনা করে বা আলু দিয়ে রান্না করেই খাই। লাউ দিয়ে ডিম সচরাচর তেমন কেউ খায় না, তবে আমি আজকে প্রথমবার রান্না করে খেয়ে দেখলাম লাউ দিয়ে ডিম রান্নাটা এতটা মজার হয়, এটা আমি না খেলে বুঝতেই পারতাম না। তো যাই হোক, এখানে আমি 4টা ডিম নিয়েছি। তো ডিমগুলো সেদ্ধ করে প্রথমে আমি ছুলে নিচ্ছি। তো ডিমগুলো সবগুলো ছুলে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো আমি চাকুর সাহায্যে মাঝ বরাবর কেটে 2 খণ্ড করে নিব। তো একে একে আমি 4টা ডিমই মাঝ বরাবর খণ্ড করে 2 টুকরো করে নিয়েছি। যে দেখতেই পাচ্ছেন খণ্ডগুলো করা হয়ে গেছে। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিব। তো তেল গরম করা হয়ে গেলে এবার কেটে রাখা ডিমগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিব ভেজে নেওয়ার জন্য। তো এখন আমি ডিমগুলো মিডিয়াম টু লো আছে হালকা করে ভেজে নিব। হালকা ব্রাউন কালার হয়ে আসলে ডিমগুলো আমি উল্টিয়ে দিয়ে ভেজে নিব। তো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এক এক করে সবগুলো ডিম এখন উঠিয়ে নিব। ডিমগুলো কিন্তু উঠানো হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে আরেকটু পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি 2-3 মিনিটের মতো সময় নিয়ে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। তো পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি সব মশলাগুলো অ্যাড করব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, আর এখানে আমি সব মশলা একত্র করে নিয়েছি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ। এবার আমি মশলাগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিব। তো কষানোর জন্য এখানে আমি একটু পানি অ্যাড করছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। যতক্ষণ পর্যন্ত উপরে তেল চলে না আসে ততক্ষণ পর্যন্ত মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। এবার আমি কেটে রাখা টুকরো করে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউগুলো কিন্তু আমি এই সাইজ করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার লাউগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নিব। এবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে 5 থেকে 7 মিনিট আমি রান্না করে নিব। তো এবার আমি একটু ঢাকনা খুলে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। লাউ কষানো হয়ে গেছে। তো আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে ঝোলের জন্য দিয়ে দিলাম। তো বলক উঠে গেছে। আমি ঢাকনা খুলে এবার আমি 3-4টা কাঁচামরিচ ছিঁড়ে দিয়ে দিয়েছি। এতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তো আমি আবারও ঢাকনা খুলে দিলাম। এবার একটু নাড়াচাড়া দিয়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো ডিমগুলো দেওয়া হয়ে গেছে। এবার আরেকটু নাড়াচাড়া দিয়ে নিলাম। তো নাড়াচাড়া দিয়ে